আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দান করেছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মাহে রমাদান এত দামি যে রমজানের বাহিরে বলে রমজানের এক একটা সেকেন্ডের দাম কত, বলে রমজানের বাহিরে 1,00,000 সেকেন্ডের যা দাম, রমজানের 1 সেকেন্ডের তা দাম। এত দামি রমাদান আল্লাহ আমাদেরকে দান করেছেন কেন? আমরা যাতে আল্লাহর বন্ধু হতে পারি। কি আল্লাহর কি হতে পারি বলেন? এই জন্যই আল্লাহ আমাদেরকে রমাদান দান করেছেন। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ঈমানদার মানে আল্লাহ তাআলার বন্ধু। ঈমানদার মানে কি? আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা এটা বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কুতিবা আলাইকুমুস সিয়াম, বলছেন এটা কোরআন শরীফে নাই। তো আল্লাহ ঈমানদারদেরকে বলছেন। ঈমানদার মানে আল্লাহর বন্ধু। বলছে তোমরা যারা বাকি 11 মাস আমার থেকে অনেক দূরে চলে যাও, দুনিয়ার ঝামেলার কারণে, দুনিয়ার পেরেশানের কারণে দূরে চলে যাও, তাদেরকে আমি আমার কাছে আনার জন্য রমজান দিয়েছি। আল্লাহ তাআলা, আমরা যেমন 3 বেলা খাই, আল্লাহ পাক কি খান? না। তো আল্লাহ বলেন তুমি একটু রমজানে আমার সাথে একটু একাত্মবাদ স্বীকার করো, পোষণ করো, তো তুমি তাকওয়াওয়ালা, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার দৌলত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। তো রমাদান মানে মুত্তাকি হওয়া। কি ভাই, রমাদান মানে কি? রমাদানের উদ্দেশ্য কি? মুত্তাকি হওয়া। মুত্তাকি মানে রমজানেও পাপাচার করবে নাকি? বলেন না কেন? রমজানও পাপাচার করবে? হ্যাঁ, রমজানও ফেসবুক চলবে। বহু যুবক ভাইদেরকে দেখি মাশাআল্লাহ রমজানে বসে বসে ফেসবুক চালাকা, হুজুর সময় কাটানো তো হুজুর, কি করবো হুজুর, ফেসবুক করতেছি না। নবীজির কাছে বলা হলো যে নবীজি উত্তম সিয়াম, দামি রোজা কোনটা? তো নবীজি বলছেন যে রোজার মধ্যে জিকির বেশি, এই রোজা দামি বেশি। বলেন, যে রোজার মধ্যে কি বেশি? জিকির বেশি। জিকির মানে কি? তেলাওয়াত হতে পারে, কালেমা তৈয়বা হতে পারে, আরো অন্যান্য তসবিহাতগুলো হতে পারে। তো বলছে যার রোজার মধ্যে যত জিকির বেশি, আল্লাহ তাআলার কাছে এই রোজার তত দাম বেশি। এজন্য মাহে রমাদান নিজেকে পরিশুদ্ধ করার সময়, নিজেকে কি করার? পরিশুদ্ধ করার মাস, সংযত করার মাস নিজেকে। এই জন্য আল্লাহ তাআলা এটাই বলছেন যে দেখো, আমি তোমাদের উপরে রোজা এটা ফরজ করছি। এটা শুধু তোমাদের উপর না, আগে যারা লোক ছিল তাদের উপরে কি ছিল? এটা ফরজ ছিল। কেন? যাতে তুমি মুত্তাকি হতে পারো। এবার আসেন, রমজান উপলক্ষে জুতাওয়ালারা কেমন দাম বুঝছে রমজানের? কি কথা কন না কেন? হ্যাঁ, জুতার যারা দোকানদার তারা রমজানের দাম বেশি বুঝছে না কম বুঝছে? কথা কন না কেন ভাই, একটু কথা কন। হ্যাঁ, এই জন্য দেখবেন রমজানের 3 মাস আগেই রমজানের কতটুকু জুতা লাগবে এটা আগে থেকে সাপ্লাই। কথা কয় না? রমজানের কি দাম বুঝছে তারা, সময়ের কতটুকু সাপ্লাই দিছে। রমজানের কি দাম বুঝছে তারা, লঙ্গির কতটুকু সাপ্লাই দিছে। রমজানের কি দাম বুঝছে তারা, শাড়ির কতটুকু সাপ্লাই দিছে, 3 পিসের কতটুকু সাপ্লাই দিছে, কাপড় চোপড় জুতা কতটুকু সাপ্লাই দিছে তারা রমজানের। এই জন্য রমজান আসছে। হ্যাঁ, কি কন? জুতা বিক্রির জন্য রমজান আসছে? হ্যাঁ, শাড়ি বিক্রির জন্য? কি লঙ্গি বিক্রির জন্য? তাহলে রমজান আসছে কেন? আহা, 3 ঘন্টা নামাজে থাকতে কষ্ট হয়। ইমাম সাহেবকে আগে বলে হুজুর একটু তাড়াতাড়ি করা যায় না? তারাই মানে তো তাড়াতাড়ি। কি কয় তারাই মানে কি? তাড়াতাড়ি। বাজারে গিয়ে গল্প করে, আরে মিয়া
বহু ইমামের নামাজ পড়ছি, এবার আমাকে ইমামটা খুব তাজা। কেমনে? কই এশার নামাজ সহ তারাবি সহ সব মিলে 50 মিনিট। নাওয়াজুবিল্লাহ কইছে না এখনো? সব মিলে কয় মিনিট? আল্লাহ, এরকম 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 তারাবির থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। খুব মুশকিল, খুব মুশকিল। নামাজে এসে তারা হুড়ে শুরু হয়ে যায়। কি কন, আসে না নাই? হ্যাঁ, নামাজে এসে কি করে? তারা শুরু করে, হ্যাঁ হুজুর এতক্ষণ দেরি করে। তো এ নামাজ শেষ করে যায় মাশাআল্লাহ, হয় মোবাইল না হয় টিভি। কি বাসায় নাই টিভি? হয় মোবাইল না হয় টিভি। তো কোথায় গেলেন? রমাদানে বেশি বেশি নামাজের সময় কাটানো। বলেন রমাদানে বেশি বেশি কি নামাজের সময় কাটানো, অথচ মসজিদে আসে কি বলে? তাড়াতাড়ি হুজুর, তাড়াতাড়ি। আর ছেলেরা দেরি করলে বলে, এই বাচ্চা মানুষ কি করো, তোমাদের মুখ শুরু বললো তাড়াতাড়ি কি করে, বাড়া না, এটা হলো না। রমাদান ধৈর্যের সাথে নামাজ পড়ো। রমজানের এক একটা মিনিটের দাম রমজানের বাইরে 70,000 মিনিটের যা দাম, রমজানের 1 মিনিটের তা দাম। এই জন্য রমাদান খুব দামি, রমাদান অনেক দামি। যদি আমরা এটা বুঝতাম তাহলে তো কাজই ছিল। যদি আমরা এটা বুঝতাম, আমরা কেমন বুঝছি রমাদান? আমরা রমাদান কেমন বুঝছি? রমজান আসলে আমরা জিনিসপত্রের দাম বাড়াই দিই। কি কথা কয় না কেন? হ্যাঁ, আমরা কেমন বুঝছি রমাদান? রমাদানের আগে লেবু ছিল 30 টাকা হালি, রমজান 120 টাকা হালি। কি আল্লাহওয়ালা আসেনি এমন? বিনা হিসেবে জান্নাতি নাকি? হ্যাঁ, তো রমাদানে মানুষকে কষ্ট দেয়া। দাম এক ছিল, রমজানের সময় আরেকটা হয়েছে। পরে জিজ্ঞেস করছি কি হয়েছে, কবে দাম বেশি। হ্যাঁ, কথা বলে কেন? এই বাচ্চারা কথা বলেও না। তো রমাদানে জিনিসের দাম বাড়ায় দেয় কেন? কি রোজাদারদেরকে ভালো রাখার জন্য না কষ্ট দেওয়ার জন্য? সারা দুনিয়াতে রমাদানের সময় জিনিসের দাম কমে, আর বাংলাদেশে বাড়ে। কথা কয় না কেন? বাংলাদেশে কি বাড়ে? আল্লাহর রহমতে বাড়া লইছে বাড়া। আর নিজেকে দাবি করে মুমিন, আমি নামাজি। আপনার নামাজ আপনার কোনো কাজ, মানে শরীয়তের কোনো আমল আপনার কাজে আসবে না, কারণ আপনি মুমিনকে কষ্ট দিছেন। কি দিছে বলেন? মুমিনকে কি দিছে? হ্যাঁ, দাম ছিল আরেকটা, বাড়ায় দিছে আরেকটা। আবার বলে কি, হুজুর আপনার কাছে কম নিলাম। আরে কথা কয় না। কি কয়? কয় ইয়া ভাইজান, একজনের কাছে তো বেশি দেই, আমরা তো কমে নিছি। এরকম নাই মনে হয়? হ্যাঁ, আছে নাকি? বলো না কেন? আছে। তাহলে রমাদানেও ব্যবসা বাণিজ্য তারে দুনিয়ার লোভ লালসা দিয়ে রাখছে। এই জন্য দোস্ত বুজুর্গ, রমাদান হইল আল্লাহকে ভালোবাসার একটা সুবর্ণ সুযোগ হলো রমাদান। বলেন কাকে ভালোবাসার? আল্লাহকে ভালোবাসা। আল্লাহ বলেন, তুমি আমাকে ভালোবেসে 30টা রমাদানের 29টা রমাদান যেটা হোক না কেন তুমি রাখবা, আর এর পুরস্কার হইল আমি নিজে তোমার জন্য পুরস্কার হয়ে যাব। তাহলে রোজাদারের জন্য নিজে পুরস্কার কে হবেন? আল্লাহ। তো এই জন্য আমরা এই মাঘে রমাদানে আল্লাহর মোহাব্বত বাড়াইতে হবে। কার মোহাব্বত বাড়াইতে হবে? আল্লাহর মোহাব্বত বাড়াইতে হইলে বেশি বেশি তেলাওয়াত। অনেক আছে হুজুর রোজা থেকে সময় কাটে না, কি করতেছে? হুজুর ক্যারাম বোর্ড খেলি হুজুর। এখন তো ক্যারাম বোর্ড লাগে না, এখন কি মোবাইল। যুবকেরা মসজিদে এসে বসে বসে মোবাইলে গল্প করে না। দোস্ত, রমাদানে 4 কাজ বেশি বেশি করা। কয় কাজ ভাইরা? 1 নম্বর, কালেমা তয়্যিবা বেশি বেশি পড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন
আবার লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মিআতা মাররা, যারা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিদিন 100 বার বলে, আল্লাহ নবী বলছেন তাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে না। হ্যাঁ, উঠানো হবে, কিন্তু তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চমকাতে থাকবে। এই জন্য বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে, জবান ছেড়ে দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান বাড়াবার এটা হলো ট্যাবলেট। নবীজি বলছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, নতুন করো, বেশি বেশি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ। বলেন, হ্যাঁ বলে, রমজানের বাইরে 1 কোটি বার ইস্তিগফারের যা দাম, রমজানে একবারে তা দাম। আর একটা আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে গুনাহ স্মরণ করে বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলে রমাদানে অথবা রমাদানের বাইরে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা যা খুশি না হন। একবার কোন গুনাহগার একবার আস্তাগফিরুল্লাহ বললে চাইতে আল্লাহ আরো বেশি খুশি হন। এখন সময় দুপুর 1টা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলো না কেন? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি পড়া তো বান্দার জীবনে সব গুনাহ মাফ হয়ে যায়। 3 নাম্বার বলেন আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। বলেন 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 আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। আল্লাহর কাছে রমজানে কি চাওয়া? জান্নাত চাওয়া। কি চাওয়া দোস্ত? রমজানে আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। কি চাইতে হবে? আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই। নবীজি শিখিয়ে দিয়েছেন আসআলুকাল জান্নাহ। 4 নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার, ওয়া আউযু বিকা মিনান নার। এই 4টা একসাথে পড়া যায়। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আসআলুকাল জান্নাহ, ওয়া আউযু বিকা মিনান নার।
লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। এজন্য রমাদানের গুরুত্ব আমাদের এমন থাকা চাই যে এটা আমার জিন্দগির শেষ রমাদান, এটা আমার জিন্দগির শেষ তারাবি, এটা আমার জিন্দগির শেষ নামাজ। এজন্য রমাদানে বেশি বেশি এই চার কাজ করা, আর তেলাওয়াতে কালামুল্লাহ কোরআনে হাকিম বেশি বেশি তেলাওয়াত করা, না হয় তেলাওয়াত শোনা। বেশি বেশি কি করা? তেলাওয়াত করা। যারা তেলাওয়াত করতে পারে না তারা বসে বসে কি করবে? তেলাওয়াত শুনবে। আমরা তো তাও শুনি না। নামাজে দাঁড়াইছে তো হে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে, ইমাম সাহেব যখন রুকুত যায় তখন হে রুকুত যায়। আর আস্তে কর নাউজুবিল্লাহ। এরকম এরকম আল্লাহ মুসল্লি আছে না? সব জায়গায় আছে। এটা কি অবস্থা তার দিলের কি হালত হয়েছে, সে রমজানে তেলাওয়াত শুনতে চায় না। দিল মরে গেছে। তো দিল কি হয়েছে বলেন? কথা কেন দিল কি হয়েছে? মরে গেছে। মরে যাওয়ার কারণে তার চোখের সামনে তেলাওয়াত চলে, সে নামাজ ছেড়ে দিয়ে গল্প করে, যখন রুকুত যায় তখন রুকুত যায়। আল্লাহর কসম তার দিল পড়ে গেছে, মানে তার দিল নষ্ট হয়ে গেছে, তার দিল পচা গান্দা দিল। এজন্য সে কোরআন শোনে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পচা গান্দা দিল লয়া মসজিদে আসলে হবে? হ্যাঁ, এই দিলটাকেই পবিত্র করতে হলে এই চারটা সবক নবীজি রমজানে দিচ্ছেন। কটা সবক? হ্যাঁ, এক নম্বর কি? লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর কি? আস্তাগফিরুল্লাহ। তিন নম্বর কি? আসআলুকাল জান্নাহ। চার নম্বর কি? ওয়া আউযু বিকা মিনান নার। বলে এই চারটা কাজ রমজানে বেশি বেশি করো, তোমার দিল পবিত্র দিল হয়ে যাবে। কি দিল হবে? তো এবার এই জন্য কোরআনে কারিমের তেলাওয়াত রমজানে বেশি বেশি করা। দেখবেন রমজানে যারা কোরআন তেলাওয়াত শোনে বা করে এদের মেজাজটা ঠান্ডা থাকে। কথা কয় না কি? সবাই কথা কন না কেন? এদের মেজাজ কি থাকে? ঠান্ডা থাকে। আর দেখবেন রমজানে যারা কোরআন শুনতে চায় না, রমজানও যাদের কোরআন শোনার ধৈর্য নাই, এরা রমজানে মারামারি করে, এরা রমজানে কিলেকিলি করে, এরা রমজানে জিনিসের দাম বাড়ায়, এরা রমজানে মানুষকে কষ্ট দেয়। এই তো হলো অবস্থা আমাদের। মমিন এ কথা কয় না কি? মমিন। হ্যাঁ, মমিন কি নাম কাও আসতে মমিন না, রমাদানকে দাম দিতে হবে। নবীজি বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। যারা রমজানের রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান, ঈমানের সাথে। কিসের সাথে? একথা কেন কিসের সাথে? তাহলে বোঝা গেল কোনো ঈমানদার রোজা ছাড়তে পারে না, কোনো বেঈমান রোজা রাখতে পারে না। আসতে কয় দিকে কথা কন না কেন? হ্যাঁ বলেন, কোনো ঈমানদার রোজা কি পারে না? আসতে কয়। কোনো ঈমানদার রোজা, কোনো বেঈমান রোজা। আবার বলেন, কোনো ঈমানদার রোজা, কোনো বেঈমান রোজা। আল্লাহর কসম, মুসলমান দাবি করেও যে রমজানের রোজা রাখে না সে বেঈমান। আসতে কয় দিকে, আসতে কয় দিকে। হ্যাঁ জোরে বলেন, রমজানেও যে মুসলমান দাবি করে যে রোজা রাখে না সে কি? আর যারা হোটেলে খায় তারা ইমানদার। ওমা কথা কয় না।
হ্যাঁ, হোটেলে খাওয়া পার্টি আসেনি? কিরে ভাই কথা কন না কেন? আসে না? আসা কথা কন না কেন আপনারা? হোটেলে পর্দা লাগায় খাই, আসে না? আল্লাহ দেখে না? হ্যাঁ, তো পর্দা লাগায় কার সামনে খাইলেন? আবার দাবি করে কি ইমানদার, হুজুর আমাকে ইমান ঠিক আছে, আপনাকে ইমান ঠিক করেন। এ আজ আমাকে ধাতানি দেয়, আরে হুজুর বহু আর শুনছি মিয়া, জানগা আপনাকে ইমান ঠিক করে নাকি? তারপরে কথা কয় না, কি আসে না? কথা কন না কেন? হ্যাঁ, আমাকে ধাতানি দেয়, আর আরে হুজুররা কি। এই জন্য রমাদান এমন দামি যে রমাদানে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রমাদানে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। এই জন্য নাজিল হয়েছে যে আমরা রমাদানে সূরা তারাই পড়বো, এই জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, কথা কন না কেন? হ্যাঁ, আর পড়লেও ইমাম সাহেবরে বলে দেবো 1 ঘন্টা তারা বিশেষ করবি, হইলে হোক না না হোক। এটা নাকি? হ্যাঁ, এটা না। হ্যাঁ, নবীজি কি বলছেন? মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যারা রমাদানে মান কামা রমাদান ঈমানান, যারা রাতের বেলা কিয়ামে দাঁড়ায় ইমানের সাথে এবং সওয়াবের আশায়। কিসের আশায়? ইমানের সাথে এবং সওয়াবের আশায়। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, নবীজি বলছেন যারা রমাদানে কিয়ামে দাঁড়ায় থাকে, রাতের বেলা কিয়াম, এই কিয়ামে যারা দাঁড়ায় থাকে ইমানের সাথে এবং সওয়াবের আশায়, নবীজি বলছেন তার পিছনের জিন্দেগির সব গুনাহ মাফ। তো এই যে পিছনের জিন্দেগির সব গুনাহ তার মাফ হবে, এটা হলো রমাদানের বৈশিষ্ট্য। এই জন্য আমরা রমাদানের দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। বলেন দিনের বেলা কি? আবার বলেন দিনের বেলা কি? রাতের বেলা কি? রাতের বেলা কি? কিয়াম। দিনের বেলা সিয়াম, রাতের বেলা তো কিয়াম। তো কিয়ামটা ইমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি দাঁড়ায়, সে ইমাম সাহেব ইমাম সাহেব নামাজ পড়ায়, সে গল্প করে, তার চোখের সামনে নামাজ চলে যায়, এতটুকু ব্যথা তার দিলে নাই, সে সওয়াব পাবে কেমন? কি কথা কন না কেন? হ্যাঁ, বহু লোকেরা আছে মাশাআল্লাহ, উনি এসে কাতারে বসে থাকে, ইমাম সাহেব যখন রুকু যায় তখন উনি আল্লাহু আকবার, কি নাই ওমা, কথা কন না কেন আপনারা ভাই? হ্যাঁ, আছে। তো বুঝে গেল তার দিলটা কেমন নষ্ট হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ রমাদানে আমরা ইবাদত করব কার জন্য? আর এটা আসতে কোন কার জন্য? রমাদান আমাদেরকে দিয়েছেন কে? কে আমাদেরকে রমাদান দিয়েছেন? আমাদের আগের জামানার মানুষদের রমজান কেমন ছিল আর আমাদের রমজান কেমন ছিল? আমাদের রমজান কেমন আছে? আমাদের রমজান কেমন? আমাদের রমজান হলো রমজানে বেশি জুতা বিক্রি করতে পারলে বলে মাশাআল্লাহ তুই কামিয়াব। ওমা, কথা কয় না। হ্যাঁ, রমজানে বেশি শাড়ি বিক্রি করতে পারলে বলে কামিয়াব। রমজানের সময় সাপ্লাই দিতে পারলে বলে মাশাআল্লাহ তারে ঈদ বোনাস দেওয়া হবে। কথা কয় না। মালিকে বহুত খুশি, বলছে এই তুমি কত পিস লুঙ্গি সাপ্লাই দিচ্ছে? বলে বস 1000 পিস। কয় মাশাআল্লাহ। কথা কয় না। হ্যাঁ, আরেকটা জিজ্ঞেস করছে তুমি শাড়ি কয় পিস দিছো? 2000 পিস। কয় মাশাআল্লাহ। আরেকটা জিজ্ঞেস করছে সেমাই? হ্যাঁ এত হাজার। কয় মাশাআল্লাহ। তো তোমার মালিকের মাশাআল্লাহ বড় না আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম বড়? কোনটা বড় বলেন? তো আল্লাহ তো তোমাকে রমাদান দিছে হলো তোমার জিন্দগির সব কিছু ধুয়ে মুছে তোমাকে পবিত্রতা একেবারে পাক সাফ বানাবার জন্যই আল্লাহ তোমাকে রমজান দিছে। সুবহানাল্লাহ বলো না কেন? আরে বাবা, এই জন্য রমাদান এটা দামি মাস, পাপাচার করা যাবে না, মানুষকে কষ্ট দেয়া যাবে না, এবং ধৈর্যের সাথে নামাজে দাঁড়ায় থাকতে হবে। এই মাসটা কমপক্ষে আল্লাহর ওয়াস্তে নামাজে এসে আমরা তাড়াহুড়া করব না ইনশাআল্লাহ। আর নামাজে এসে যত কাজ, কথা কয় না, নামাজে এসে কি যত কাজ, আমরা তো মনে করি আবার আমাকে কি কেউ একেবারে মাশাআল্লাহ নামাজ কোনো রকম
মানে 3 বার তাসবিহ পড়ার তার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। না দোস্ত, রমাদানে এক একটা রমাদানের বাহিরে 1 কোটি তাসবির যা দাম, রমজানে একবার পড়ার তা দাম। এই জন্য রুকুতে যা মুহাব্বতের সাথে পড়বো সুবহানা রব্বিয়াল আযীম, বলেন কমপক্ষে 3 বার, 3 শ্বাসে 3 বার। বলেন কয় শ্বাসে কয়বার? আর আমরা পড়ি কয়বার? 1 শ্বাসে 3 বার। তারপর তো মাশাআল্লাহ নামাজ শেষ। না, বলেন 3 শ্বাসে কয়বার? 3 বার। এক এক শ্বাসে একবার করে সুবহানা রব্বিয়াল আযীম বলেন। এই যে ধৈর্যের সাথে নামাজ পড়া, তো সাহাবায়ে কেরামের রমাদান কেমন ছিল, আমাদের আকাবেরদের মুরব্বীদের রমজান কেমন ছিল, আর আমাদের কেমন? হায় হায় রে, আমাদের রমজান যদি তারা দেখতো তারা বলতো হায় হায় তোর তো জীবন শেষ। আমরা রমজানে নিজে তো রোজা যা রাখি রাখি বউদেরকে বলে দেয় আজকে কিন্তু ইফতারি হবে 10 প্রকার। কথা কয় না কেন? হ্যাঁ, কি কথা বলেন সবাই ভাইরা? রমজানে ইফতারি কত প্রকার বলে দেয়? 10 প্রকার। স্ত্রী হয়তো রমজানে অন্য অন্য মাসে যদিও আসর মাগরিব পড়তে পারে, রমজানে পড়তে তার কষ্ট হয়ে যায়। কথা কয় না কেন? হ্যাঁ, আবার বাড়িওয়ালা তো মাশাআল্লাহ 144, তার তো মেজাজের ডিগ্রি হলো 144 ধারা। কত? বাসায় এসে জিজ্ঞেস করে ইফতারি হয়েছে? কয় না, একটু দেরি আছে। সারাদিন কি করে? হে তো গরমে আলাদা না। রমজানে স্ত্রীকে জিকির করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ, বলেন। তো দেখবেন রমজানের বাহিরে আপনার সংসারে কোনোদিন অভাব হবে না। রমজানে স্ত্রীকে তেলাওয়াতের সুযোগ দিয়ে দিবেন, বলবেন এই এত ইফতারির দরকার নাই, এত আয়োজনের দরকার নাই, কম কম আয়োজন করবা, বেশি বেশি তেলাওয়াত করবা, বেশি বেশি জিকির করবা, বেশি বেশি নামাজ পড়বা। তো দেখবেন আপনার ঘরে অশান্তি থাকবে না, আপনার ঘরে মারামারি থাকবে না, আপনার ঘরে শান্তির বাতাস বইবে। আর আমরা রমজানে বউদিকে কই দিই খবরদার ইফতারে যদি আজকে এগুলো না আছে ঠ্যাঙ্গে ভেঙে গেলাম তোর। কি কথা কর না কেন? আসে না এরকম আল্লাহওয়ালা আছে না কিছু? আছে আছে। ওরে খোদা, ইফতারি খাইতে খাইতে তার অবস্থা কাহিল। কয় কি হুজুর, ইফতারি খাইতে তো মাগরিবের নামাজটা জামাত ছাড়া হয়ে গেছিল, কি করতাম হুজুর আর কোন? নাউজুবিল্লাহ কোন? রমজানেও যার জামাত ছুটে যায় তার সে আর কি, সে শেষ। বলেন সে কি? বলেন একটু আসতে কোন, সে কি? রমজানেও যার তাকবীরুল্লাহ ছুটে যায়, রমজানেও যার জামাত ছুটে যায়, 15 মিনিট। আর আসে কি আমার কোন তো দেখি? হ্যাঁ বলেন তো, তার আসে কি আর আমার কোন? হ্যাঁ, তার ইফতারি আছে, তার সেমাই আছে, তার লুঙ্গি আছে, তার শাড়ি আছে, কিন্তু আখিরাতে কচুও নাই। কথা কন না কেন? জোরে কন না কেন ভাইরা? আখিরাতে সে কচুও পাবে না। তো এই জন্য রমাদান জামাতের সাথে নামাজ ইনশাল্লাহ, বলেন। কিসের সাথে নামাজ? হ্যাঁ বলেন না কেন, কিসের সাথে নামাজ? বলেন তাকবীরে উলার সাথে পুরা রমজান নামাজ পড়বো ইনশাল্লাহ, বলেন। এইটাই রমজানের সবক। রমজানের সবক কি? এটাই, জামাতের সাথে নামাজ পড়ো। বলেন কি করো জামাতের সাথে? আমাদের তো জামাতের সাথে নামাজ ঠিক নেই। আমাদের আগের জামানায় মানুষ যারা ছিল, এক ওয়াক্ত তাকবীরে উলার দাম তাদের এত বেশি ছিল যে 40 বছর আল্লাহর বান্দার তাকবীরে উলা কাজা হয়েছে না। 40 বছর যার তাকবীরে উলা কাজা হয় নাই, একবার ঘটনাক্রমে যে কোনোভাবে তার মাগরিবের তাকবীরে উলা ছুটে গেছে। এমন পেরেশান হয়েছেন, চক বাজারের ওই যে গত বছর যে আগুন লাগলো, আগুন লাগলে ওরা যার দোকান পুড়ে যাওয়ার পরে যা পেরেশান হয়েছে, এর চাইতে আর উনি বেশি পেরেশান হয়েছেন। কেন? তার তাকবীরে উলা ছুটে গেছে, তো বেহুশ হয়ে গেছে। ডাক্তার আনার জন্য সাথীরা বলতেছে, তো উনি বলে না ডাক্তার আনার দরকার নাই, 40 বছর আমার তাকবীরে উলা ছুটে নাই ভাইয়েরা। আজকে যে আমার তাকবীরে উলা ছুটলো, এই সময় যদি আমি মারা যাই তো জিন্দগির সব তাকবীরে উলা সব বাতিল হয়ে যায়। এই পেরেশানিতে আছি। আর যদি আমি মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে পড়তে পারি তো মনে করব
আল্লাহ পাক আমার উপর রহম করেছেন। এই আগের জামানার মানুষের তাকবীরে উলা জামাতের এত দাম ছিল যে রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, শুনতেছেন আপনারা ভাইরা আমার, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, আরে ওনারা বড় আলেম ছিল, কিন্তু এমন দামি ছিল যে জামাতের এত গুরুত্ব ছিল ওনাদের রমজানের এবং রমজানের বাকিরের। 21 বছর ওনার জামাত ছোটে না, তাকবীরে উল্লাহ ছোটে না। 21 বছর জোহরের নামাজ রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই জামাতের সাথে তাকবীরে উল্লাহর সাথে পড়েছেন। লঞ্চে উঠছেন, ওখানে গিয়া মাগরিব পড়বেন। রাস্তার মধ্যে আসরের নামাজের সময় যত কাছাকাছি আসে রশিদ আহমদ গঙ্গোহীর কান্নার আওয়াজ তত বাড়তে থাকে। একবার লঞ্চের উপরে যায়, একবার নিচে যায়, একবার উপরে ওঠে, একবার নিচে যায়। লঞ্চের চালক বলে, হযরত আপনার পেটে ব্যথা নাকি? একবার লঞ্চের উপরে যান, একবার নিচে নামেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার পেটে ব্যথা না, আমার দিলে ব্যথা। তো নৌকা এই লঞ্চের চালক বলে, হযরত কি হয়েছে বলেন? বলে, না তোমারে বলে তো লাভ নাই, তোমরা লঞ্চের মানুষ সবাই হিন্দু, তোমাদেরকে বলে আমার লাভ হবে না। লঞ্চের চালক বলে, হযরত বলেন, যে কোনো একটা সলিউশন আমরা করে দিব, যে কোনো একটা উপায় আমরা করে দেব, আপনি বলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই আজকে 21টা বছর আমার জামাত কাজা নাই, তাকবীরে উলা আমার ছোট না, আজকে 21 বছর। এই যে জোহরের নামাজটা জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়েছি, আর আসরের নামাজটা জামাত ছাড়া পড়া হবে, এই জন্য কাঁদতেছি, আর দিলে আমার ব্যথা লাগতেছে। আমি যদি আসরের সময় মারা যাই তো জিন্দগির শেষ নামাজটা জামাতের সাথে জামাত ছাড়া পড়লাম, এই জন্য কষ্ট পাই। লঞ্চের চালক বলে, হযরত আপনি বসেন, আমি আপনার জামাতের ব্যবস্থা করতেছি। আর তো আসতে কন। লঞ্চের চালক সমস্ত লঞ্চের দায়িত্বশীলদেরকে ডাইকা নিয়ে আসছে, নিয়ে আসা বলে, আর দেরি করে লাভ নাই, জামানা শ্রেষ্ঠ বুজুর্গ রশিদ আহমদ গঙ্গোহীকে পাওয়া গেছে, যে যার 21 বছর জামাত ছোটে না, এমন মানুষের হাতে তো আমাকে কালেমা পড়ার দরকার। এবার সকলে মিলে কালেমা পড়েছে। তো বলে, হযরত আমরা আমাদের জিন্দগির প্রথম নামাজটা আপনার মতো দামি মানুষের পিছনে আসরের নামাজটা পড়তে চাই, আর আমরা রমজান মাসেও মসজিদে আসি সবার শেষে। এ কথা কেন কেন ভাইরা? রমজানেও আমরা আজানের আগে মসজিদে আসতে পারি না। হায় রে মুসলমান গো, রমজানের আগেও কি রমজানের মধ্যেও আমরা একটু সামনে আসবো, আগে আসবো, আজানের আগে আসবো, এত ব্যস্ত তাও পারি না। এজন্য রমজান আসছে নাকি? বলো না কেন এজন্য রমজান আসছে বলেন? তো রমজান আসছে কেন? ইফতারিতে বেশি আইটেম খাওয়ার জন্য নাকি? রমজান আসছে কেন? সেহরিতে বেশি আইটেম খাওয়ার জন্য। রমজান আসছে কেন? সময় বিক্রির জন্য। রমজান আসছে কেন? জুতা বিক্রির জন্য। রমজান আসছে কেন? শাড়ি বিক্রির জন্য। হ্যাঁ, কথা কয় না? এজন্য আসছে রমজান। বিক্রি করে তারা, আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এ কথা কন না কেন? আমরা বললে আমাদেরকে কি বলে? হুজুররা ধর্ম ব্যবসায়ী, হুজুররা ধর্ম ব্যবসা করে খায়। নাউজুবিল্লাহ কন। আরটো আসতে কন, মাঝি শুনবো। আরটো আসতে কন, আরটো আসতে কন। বুঝে গেল আমা করে কইলেও না আপনাকে ভাল লাগে, যে আপনাকে মুখ দিয়ে নাউজুবিল্লাহ বের হয় না। হুজুর বকা আপনারা শুনুন, আমরা শুনতাম না। নাউজুবিল্লাহ কন না কেন? হ্যাঁ, তাহলে বলেন, এই দেশের কোন হুজুরের, ভালো করে বলবেন সবাই, এই দেশের কোন হুজুরের জুতার কোম্পানি আছে? আসতে বলেন কেন? বলেন না কেন? বলেন। হ্যাঁ, এই তো। এই দেশের কোন হুজুরের সেমাইয়ের কোম্পানি আছে? আসতে কন। বলেন 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 বলেন। এই দেশে কোন হুজুরের শাড়ির ফ্যাক্টরি আছে? লঙ্গির ফ্যাক্টরি আছে? জুতার ফ্যাক্টরি আছে? জুতা সাপ্লাই দেয়? তো যে দেয় না তারে কয় ধর্ম ব্যবসায়ী, যে দেয় সে হলো ভালো। হ্যাঁ, রমজানের উপলক্ষ করে হুজুরদের বোনাস বেশি না পুলিশের বোনাস বেশি? আসতে কর না ভাই, বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। রমজানে হুজুরদের বোনাস বেশি না সেনাবাহিনীর বোনাস বেশি? রমজানে র্যাবের বোনাস বেশি না হুজুরের বোনাস বেশি? র্যাবের। তো সবাই রমজানে পাইলো, কেউ ধর্ম ব্যবসায়ী হলো না,
কিন্তু হুজুর বলার কারণে হুজুর হলো ধর্ম ব্যবসায়ী। কথা কয় না, কার দোষ কার ঘরে চাপাই দিলাম। এই জন্য ভাইরা রমজানে জামাতের সাথে নামাজ ইনশাল্লাহ বলেন, আর একটু আসতে কন। আর যে সকল ভাইরা কোরআনে কারিম পড়তে জানেন না, কোরআনে কারিম শিখবেন ইনশাল্লাহ বলেন। আচ্ছা এখন তো জানেন না, এখন উপায় কি? এখন হলো ইনশাল্লাহ যারা কোরআন পারেন না তারা বসে বসে রোজা অবস্থায় 6 তাসবিহ আদায় করবেন। কয় তাসবিহ? ওটা আসতে কন, কয় তাসবিহ বলেন? হ্যাঁ বলেন, সুবহানাল্লাহ, আবার সুবহানাল্লাহ 100 বার। কতবার বলেন? কতবার বলেন? কতবার? 100 বার। যে সকল ভাইয়েরা বলেন, যে সকল বাবারা বলেন সময় কাটে না, আপনি বসে বসে রোজা অবস্থায় 1000 বার কালেমা তৈবা পড়বেন ইনশাল্লাহ। কোন ও বসে বসে সময় কাটে না, মোবাইল চলে কিন্তু জিকির করতে পারে না। হ্যাঁ 2 নাম্বার আলহামদুলিল্লাহ বলেন 100 বার। কতবার? কতবার হলো? 200 বার হয়েছে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ। এবার আল্লাহু আকবার বলেন। বলে রমজানের বাহিরে 1 লক্ষ বার আল্লাহু আকবারের চাইতে রমজানে একবার আল্লাহু আকবারের দাম বেশি। আরটা আসতে কন। এবার আসেন রমজানের বাহিরে নামাজে যে তাকবীরগুলো বলে না, ইমাম সাহেব যে বলে আল্লাহু আকবার বলে না, আমার কথা কেন বলে কিনা বলেন? তো রমজানের বাহিরে 1 কোটি বার তাকবীরে উলার যা দাম, রমজানে 1 তাকবীরে উলা তা দাম, দামি দামি। এজন্য কি বলবেন? আল্লাহু আকবার বলেন 100 বার। কতবার? কতবার হলো? 300 বার হয়েছে। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 100 বার। কতবার? তাহলে কতবার হলো? 400 বার। তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সবাই সবাই ভাই মহল্লার ভাইরা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার? কতবার? কত হইলো? 500 বার। কতবার হয়েছে? এরপর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। কতবার? এগুলো 600 বার, 6 তাসবিহ ইনশাআল্লাহ বলেন। রোজা অবস্থায় যারা কোরআনে কারিম পড়তে জানেন না, ওনারা বৈশা প্রতিদিন 6 তাসবিহ আদায় করবেন ইনশাআল্লাহ বলেন। দেখবেন আপনার এক একটা রোজার দাম আপনি তো বুঝতেছেন না। এক একটা রোজা, এই রমজানে 30টা রোজার দাম হইল, যেই রোজাটা বেশি জিকির আজকারে তেলাওয়াতে কাটে, এই রোজার দাম আল্লাহ বলেন এই রোজার দাম আমি নিজে তোমার কাছে নিজে পুরস্কার হয়ে জান্নাতে তোমার সঙ্গে দেখা দেব। তো এই জন্য ইনশাআল্লাহ রমাদানে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি, জিকিরের তেলাওয়াত বেশি বেশি, রমজানের দাম বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।